জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে। শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর, কম্বল চোর, আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি সরকারি অফিসের টাকা চোরের লোকেরা। কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে। গণতন্ত্রের কথা বলছে, কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র। আমরা তো এমন গণতন্ত্র বাংলাদেশে চাই না। আর এই একদলীয় গণতন্ত্রের বাহিরে ধানের বিরোধী যে পলিটিক্স করবে বা ওনার আসন বিক্রি করবে, যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে। তো বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি যে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু। তাদের মৃত্যু ঘন্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে। মানে ইউনুসের সাথে ডিল করে লন্ডনে তো একটা ডিল হয়েছিল, আবারই বাংলাদেশে হলো ওই ডিলের নতুনভাবে আবারই সেই ডিলকে চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায়, বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে আবার। সো এটা খুবই দুঃখজনক। একটি দলের হাতে বা একই জনগণের শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের, বিএনপিরও পতন হবে। ৭৫-এর সময় যেমন জিয়াউর রহমান ভুল করেছিলেন, রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে পুনর্গঠনের সুযোগ পেয়েও ইনস্টিটিউশনগুলো দাঁড় করানোর সুযোগ পান নাই। আর জামায়াত তো ৭১ সালেও আরো বড় ভুল করে বসে আছে। ২৪-এর পরে আমি জামায়াতের অনেকরে বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন, কারণ আপনার দলের নাম দিয়েছেন ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন, এই কাদা আর পরিষ্কার করার মতো না, পুরাটাই কালো হয়ে গিয়েছে। এটা আর বসে মাঝে পরিষ্কার করা সম্ভব না। এই জন্য ওনাদেরকে আমরা আগেও বলেছিলাম দলের নামটা পরিবর্তন। এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন বলতে পারেন কিনা। আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা, আমি তাদেরকে প্রশ্ন রাখবো। সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপিকে এখনো বলবো, একটা সুযোগ এসেছে, সুযোগটা আমাদের কাজে লাগবে। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে, এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ। এই জন্য হলো জুলাই সনদ বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে, আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি। পুরো সুযোগ দিতে রাজি না, কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি, মাস্তানি এত বেশি করছে তারা বাংলাদেশে, এগুলো ক্ষমার অযোগ্য, এগুলোর বিচারের সম্মুখীন হতে হবে। আর ২০০১ থেকে ৬-এর পরে তারা যে দুর্নীতি করেছিল, সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যদি সরকার গঠন করি, ২০০১ থেকে ৬ পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলোরও বিচার করব আমরা। বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতায় আমরা নাই, তাদের অবশ্যই আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। ইতিমধ্যেই তারা কিছু পানিশমেন্টের শিকার হয়েছেন, খুব নগ্নভাবে তাদের উপর হামলা হয়েছিল। আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তারেক জিয়াকে নিয়ে বেধড়ক পিটিয়েছিল, কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্থার আমরা যখন সংস্কার চাচ্ছি, ওনারা এটাতে বাধা দিচ্ছে। তাহলে তো আপনি আবার আসলে আবার এই ধরনের মাইর খাবেন। তো আপনার নিজেকে মাইর থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে। আর যদি আমাদেরকে আপনারা জেলে করতে চান, হত্যা করতে চান, এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বেশি কাজ হবে না। আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান, অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না, কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না, জেলে করে জয়ী হতে পারবেন না, মামলা দিয়ে জয়ী হতে পারবেন না। আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নিয়ে, এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নাই। এই জন্য আমরা সকলকে বলবো, বাংলাদেশের যারা জনগণ রয়েছে, আপনারা দেখছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই। আমাদের সামনে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে অনেকরে অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন, গণ অভ্যুত্থানের পর আমি বলেছিলাম এক লোকে যে চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব। এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে। আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি, আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি, আমরা চাঁদাবাজের সাথে যাইনি। এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোন নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।